ব্যাঙ্গালোর যারা যারা কাম করবো ভাই তাদের জন্য একটা কাম নিয়ে আয় বললাম ভাই 2-3 হাজার টাকা যদি হাজিরা না পড়ে আমারে মনে যা চায় তাই তোমরা কমেন্ট বক্সে গাইল পারবা। আপনাদের যদি কাম না দেয় রে 2-3 হাজার টাকা যদি হাজিরা না পড়ে ভাই, এই যে আসামের মানুষ যে উচ্ছেদ হয়ে গেছে মানে হিমন্ত যে উচ্ছেদ করে দিছে, আপনারা যদি 2 মাসে যদি 2 লাখ টাকার উপরে যদি না কাম করা হারেন আমারে মনে যা চায় আপনারা তাই গালি পারবেন। তো এই ভিডিওটা আপনারা শেয়ার করে আপনারা কমেন্ট বক্সে একটা হাই লেখা দিবেন। দেওয়ার বাদে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, একটা ভিডিও দিয়েছি আর আগে 2টা দিনে ভিডিও দিয়েছি, আপনারা দেখেন ইউটিউব চ্যানেলে যায় আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমার হাতে যোগাযোগ করেন। হ্যাঁ, এই যে কুরবানির ঈদের মধ্যে মাইসে কিন্তু ভালো করে চলাই হারে নাই ভাই, চলাই হারে নাই। হ্যাঁ, বহুত মাইসে কাম দিছি ভাই, বহুত মাইসে আমি কাম দিছি। হ্যাঁ, এই যে কলকাতার মাইসে ওপেন করে, ধুবড়ির মাইসে ওপেন করে, মানে আসামে কামরূপ জেলা, মানে যে কোনো জায়গায় বাংলাদেশ পর্যন্ত মাইসে আমাকে ফোন করে। হ্যাঁ, আর বেশিরভাগ মাইসে প্রশ্ন করে কয় ভাই আমি কিন্তু এইরকম কষ্টে আছি। তো আমি বললাম তোমার সমস্যাটা তুমি কও। কয় যে ভাই আমার 3 লাখ টাকা আছিল, ভালো একটা বিজনেস করছিলাম, বন্ধু বান্ধবের পালাই পইরা হেরা 3 লাখ টাকা এক রাইতে খেলা ক্ষতি দিলাম, এখন তো বাড়িতে বই দেখার না। হ্যাঁ, বই আবার পাড়ায় পাড়ায় যে গপ্প করে আঙ্গ গেদার পাবে, কিচ্ছু করা হারে না, ভাত কাপড় দেখার না, থাকবো না জামুগা। ভাবি করে একটা কথাই কই, জামাই যদি না বোঝে চাপসি মাপসি দিয়া হারে আমার এই জায়গায় কাজে নিয়ে আসো ব্যাঙ্গালোর আধার কাম। আমি কিন্তু বহুত দিন আগে আধার কাম করছি ভাই। আমরা 2 জন মাসে যদি কাম করে যদি 3 মাসে যদি 2 লাখের উড়ে নিয়ে হারি ভাই, 5 লাখ টাকা রেন মারতে আপনাদের কয়দিন লাগবো?